সমগ্র সৃষ্টি খুশি ছিল, সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশা জমিনে না পা দিয়া দিছে। আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল। দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনারা এই রবিউল আউয়াল মাসের ভেতরে বিশ্বনবী এই পৃথিবীতে এসেছিলেন। মিলাদুন্নবী আমরা করলে বেদাত বন্ধ। এবার মিলাদুন্নবীর তাজকিরার মাহফিল আল্লাহর নবী করেছে, আবু বকর সিদ্দিক করেছে। আমি হাদিস থেকে বলে দিলাম। বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন্নবী নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকের ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে এবং কি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ এতদিন আপনারা শুনেছেন ঈদে মিলাদুন্নবী নাজায়েজ বেদাত, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম ঈদে মিলাদুন্নবীকে জায়েজ বলেছে। তবে আজকে কওমি অঙ্গনের একজন আলেম নুরুল ইসলাম কাশিমি সাহেব তিনি ঈদে মিলাদুন্নবী কোরআন থেকে জায়েজ প্রমাণ করেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেষের দিক দেখানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলবে তাদেরকে এই ভিডিওটি দেখিয়ে বলবেন যে আপনাদের বক্তাই এখন ঈদে মিলাদুন্নবী জায়েজ প্রমাণ করেছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে এই বিষয়ে জামাতের আলেমরা কি বলে চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। কাজী এগুলি এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন একই দিনে ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যেবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই। 8, 9, 10, 11, 12 এই 4 দিনের ভেতরে, যদিও আমরা ঐতিহাসিক ভাবে 12 তারিখটা বেশি প্রাধান্য দেই না, স্পষ্টটা না, আপনারা এই রবিউল আউয়াল মাসের ভেতরে বিশ্বনবী এই পৃথিবীতে এসেছিলেন। অনেক মানুষে মাস আসলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে মিলাদ, কিয়াম, ইয়া নবী সালামু আলাইকা পড়ে জিলাপি আর খিচুড়ি খেয়ে শেষ করে দেয়। অথচ 1 বছর পরে রবিউল আউয়াল এজন্য আসে না। এটা মিলাদ, এটা আল্লাহর নবীর ইন্তেকালের 600 বছর পরে নব্য আবিষ্কার। হ্যাঁ, সিরাত ছিল, সিরাত মানে জীবন চরিত্র। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সিরাত, তার জীবনে যা করেছেন ওইটা তার উম্মতের জন্য নফল না ফরজ। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহিহ মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহিহ মন ছিল না? অর্থাৎ যদি সহিহ মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবায়ে কেরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা বলেছেন ঈদে মিলাদুন্নবী নাজায়েজ বেদাত।
কারণ এ নবীর যুগে করেনি, সাহাবীর যুগে করেনি, তারা ঈদে মিলাদুন্নবীকে বেদাত এবং কি নাজায়েজ বলছে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কিরাম কিন্তু ঈদে মিলাদুন্নবী জায়েজ বলেছেন। তবে কেন তারা জায়েজ বলে, তাদের দলিল কি, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। সহিহ হাদিসে আছে। এজন্য যেই মজলিসে নবীর আগমন মিলাদ সম্পর্কিত আলোচনা হয়, কোরআন হাদিসের আলোকে বেশি বেশি দুরূদ শরীফ হয়, ওই মজলিসটাকে বলা হয় মিলাদুন নবীর মজলিস। আমরা এবার অর্থটা বুঝলাম। এই ধরনের অনুষ্ঠান কি বিদআত না ইবাদত, আমরা কোরআন হাদিসের আলোকে জানব। পূর্বে আমি বহু জায়গায় একটা হাদিস বলেছি, আজকেও বলতেছি, মিলাদুন নবী বিদআত নয়, বরং আল্লাহর রাসূল এবং সাহাবারা তিনারাও মিলাদুন নবীর মাহফিল করেছে। আপনি বেদাত দিয়ে ফাল মারেন না। শুনেন, আমরা কিছু না কিছু লেখাপড়া করছি ভাই, কচু পাতা পড়ছি না, কলা পাতা পড়ছি না, কিছু লেখাপড়া করছি। আমি জোর গলা একটা কথা বলি, আমরা না জানি না সুন্নি নয়, না বুঝা সুন্নি না, কোরআন হাদিস গবেষণা করে জেনে বুঝে তারপরে সুন্নি। একটা হাদিস আমি আগেও বলেছি, আবার আজকে আপনাদের বলি, কিতাবটার নাম মুআজামুল কবির। মুআজামুল কবির মুখস্থ করে ফেলেন, মুআজামুল কবির। আমি জানি না এলাকা কারো কাছে কিতাবটা আছে কিনা, না থাকলে আমার কাছে আছে, আমার গাড়িতে আছে 22,654টা কিতাব আছে, সফট কপি। এগুলি আমি সবসময় লগে রাখি। বাকি বাহাস আলাউদ্দিন জাহাদি করে না, নগদ বাহাস করে। আমি বাহাসের জন্য এখানে আসিনি, একটা কথার কথা বলবো। দাদু ভাই আমার, মুআজামুল কবিরের প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 28 নম্বর হাদিস। একেবারে একটা ওদিক সেদিক হবে না, যেটা বলছি ওটাই হবে। সেখানে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান হাসান, জয়ীফ না, হাসান। عن عائشة رضي الله تعالى عنها قالت تذكر رسول الله رضي الله تعالى عنه ميلادهما عندي। লাগাও ফতোয়া বাবা, মিলাদুন নবী বেদাত, লাগাও ফতোয়া। আল্লাহর রাসূল নিজে আবু বকর সিদ্দিককে লইয়া মিলাদুন নবীর তাজকিরা মাহফিল করছে। এবার ফতোয়া লাগাও। মিলাদুন নবী আমরা করলে বেদাত, বন্ধ। এবার মিলাদুন নবীর তাজকিরার মাহফিল আল্লাহর নবী করেছে, আবু বকর সিদ্দিক করেছে। আমি হাদিস থেকে বলে দিলাম, পারলে হাদিস নাই বলো, আর নাইলে কো বেদাত, কোনটা কইবা কো। বেশি গরম হইলো ঝামেলা, গরম হইতাম না, ঠান্ডা হয়ে গেলাম গা। না না, শুনে, আমরা কখনো কেউ যদি মিলাদুন নবী পালন না করে, আমরা তাদেরকে কাফের বলি না, ফাসেকও বলি না। শুধু বলি ভাই আসেন না, আমরা সবাই মিলে দয়াল নবী মিলাদুন নবী পালন করি। এই আহ্বানটা আমরা করি। এই আহ্বান করার অধিকার আমাদের আছে। এটা মহব্বতের দাবিতে করি, ইমানের দাবিতে করি। কেউ যদি না করে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কাফেরের ফতোয়াও নাই, ফাসেকের ফতোয়া নাই, আহ্বান আছে, আসেন সবাই মিলে করি। কিন্তু আমরা মিলাদুন নবী পালন করলে কেন আমাদেরকে গালাগালি করা হবে, ভণ্ড বলা হবে কেন, বেদাতি বলা হবে কেন? এটা তো আল্লাহর রাসূল করেছেন, সাহাবীরা করেছেন। তাহলে নবী যেটা করে, সাহাবীরা যেটা করে, সেটা জায়েজ না নাজায়েজ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন নবী নাই। ঠিক আছে, আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন, মিলাদুন নবী নাই হয়ে যাবে? পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয়। আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে? আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার। বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 বানাইতে, এটা 2 তলা, এটা 10 তলা, এটা 15 তলা, এটা 15 বিঘা, এটা 14 বিঘা। আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন, পুরা বাংলাদেশ। আমি আল্লাহ রসুলকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আমার নবীর এশকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমার নবীর এশকের বাজারকে বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীতে কোনো কালে কখনো হয়। মুতাজিলা একটা ফেরকা আছে, আপনারা জানেন, ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মুতাজিলা।
এক সময় মুসলিম সরকার মুতাজিলা ফিরকাকে প্রমোট করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে, বন্ধ করেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% আকীদা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। বন্ধ করতে পেরেছেন? পারেন নাই। গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা 70,000 কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য, শবে বরাত না বলার জন্য, এশকে রসুলকে না বলার জন্য। পারছেন? আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। বন্ধ করতে পারবে না। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি, এটা হাদিস না, আসরুস সাহাবা আসরুত তাবিঈন, হাদিসের মতো এটা আসার। যেটা বলতে পারেন আপনারা, পৃথিবীর প্রথম মুজাদ্দিদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। কথা বুঝতেছেন? হযরত ওমরের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন। কি ওসিয়ত? সুবহানাল্লাহ। وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر رسول الله صلى الله عليه وسلم وأظفاره وقال إذا مت فاجعلوه في كفني। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই। আমার কাছে আল্লাহর রসুলের মুবারক কয়েকটি চুল আছে, কয়েকটি নখ মুবারক আছে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার কাফনের সঙ্গে রসুল্লাহর চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও, যেন কবরে আযাব না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে? কথা বলেন। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো, আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোনো সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনে ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে বলছে। আরে নাদানের দল এখন বলতেছে তো, আপনারা ঈদে মিলাদুন নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটাকে হযরত আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, আলী করছেন, কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দিদকে যদি বলে বেদাত করছে, তো মুজাদ্দিদ থাকে কই? মুজাদ্দিদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে, আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কিন্তু দলিল দিয়েছেন যে নবীর যুগে, সাহাবীর যুগে, সব যুগে কিন্তু ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। দর্শক শ্রোতা, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল দেখলেন। এখন চলুন নুরুল ইসলাম কাশেমি, কওমি অঙ্গনের যে আলেম, তিনি যে ঈদে মিলাদুন নবী কোরআন থেকে দলিল দিয়েছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। ও মেরে দোস্ত, প্রমাণ দিতে পারি আমি, প্রমাণ। আল্লাহ সেমিনার করছেন, কোরআনে আছে
আল্লাহ 2টা সেমিনার করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। সেমিনার বোঝেন তো, সম্মেলন, মাহফিল, আল্লাহ 2টা করছেন, একটার ভিতরে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলনে আমরাও ছিলাম না, আপনিও ছিলেন না, শুধু নবী আর রসুল ছিল। আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে, তোমরা ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। তোমরা ঈমান আনলে তো? নবী রসুলরা বলছে আমান্না। সাহায্য করবে তো? বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি, আল্লাহ রসুল তো 313 জন, কিন্তু আপনি এই রসুল সুম্মা ইয়াতিকুম রাসূল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন? রসুল তো 313 জন। তা আল্লাহ বলছে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই। এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা দিছি শোকে, যে এটা কোন রসুলকে আমি এই শব্দ দেই নাই। এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে, কোনো শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কালিমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। শব্দ কাউকে দেন নাই, অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে, আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট করব। যেই দিন আমাদের নবীজি আসছেন ওই দিন কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন মিল, নিজের কলেমাও 12 হরফের, বন্ধুরটাও 12 হরফের। আবার এমন মিল, নিজের কালেমায়ও কোনো নোক্তা নাই, বন্ধুরটায়ও কোনো নোক্তা নাই। নিজের নামেও কোনো নোক্তা নাই, 4 অক্ষরে নিজের নাম। আল্লাহ 4 অক্ষর, নিজের নাম 4 অক্ষরে, বন্ধুর নামও রাখছেন এরকম একটা যেটা 4 অক্ষর, একটার ভিতরে নোক্তা নাই, মোহাম্মদ আহমদ। ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দিনদার হইতে পারি। সৃষ্টির বাদশাহ এই মাসে আসছেন। হায় হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আপনারা বৃহত্তর, আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি। হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন, নবীর খুশি মানাও, খুশি উদযাপিত করো একদিন, শুধু একদিন। লানত আমাদের জিন্দেগির উপরে। আমি সিলেটে 4 দিন ধরে বলতেছি, আমি কোনো বিরোধী না কারো, না আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে। মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না। আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোত্থেকা, আমি জন্মের পক্ষে। যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও, তর্জমা করো। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে, তুমি তর্জমা করতে পারো, শব্দকে স্থানান্তর করতে পারো। মিলাদ লেখো, ইংলিশে স্থানান্তর করো, দেখো আমারটাই ইংলিশে আসবে। জন্ম, অস্তিত্ব, এটার বিরুদ্ধে না আমি, খুশিরও বিরুদ্ধে না আমি, আমি খুশির পক্ষে। আল্লাহর রসুল দুনিয়ায় আসছে, এর চেয়ে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না? বলো কোলামা, খুশি ছিল না না ছিল? সমগ্র সৃষ্টি খুশি ছিল। সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশা জমিনে না পা দিয়া দিছে। আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল। দুজাহানের বাদশা আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। একদিন শুধু চিল্লানো, স্লোগান দেওয়া উচিত ছিল, পুরা মাস নবীর সুরত বয়ান করা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন নুরুল ইসলাম কাশিমি সাহেব একজন কওমি অঙ্গনের বক্তা হয়ে তিনি কিন্তু নিজেই প্রমাণ করেছেন কোরআন শরীফ থেকে দলিল দিয়ে যে আল্লাহ নিজেই ঈদে মিলাদুন্নবী পালন করেছে ফেরেশতাগণ নিয়ে এবং কি নবীগণ নিয়ে এবং কি আমাদের রুহুকে নিয়ে ঈদে মিলাদুন্নবী করেছেন। বর্তমানে ঈদে মিলাদুন্নবী করা জায়েজ বা এর বিরুদ্ধেও কথা বলেনি। তবে এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলেন তাদের বক্তা এখন তাদেরকে দলিল দিয়েছেন।
দর্শক শ্রোতা, তবে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।